মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না বাবা, আমি নই, রাজ একা নিজের যোগ্যতায় এই কাজটা করেছে। আনন্দ করো রাজ, আর যত খুশি মন খুলে তুমি আনন্দ করো। কতদিন পর তোমার মুখের এই হাসিটা দেখলাম। মনে বলে ঘরকে চল তার কাছে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সারা জীবন যেন তোমার মনে এই খুশিটা থেকে যায়। এভাবেই যেন হাসি খুশি থাকো তুমি। রাজ, রাজ তোর মা পড়ে যাবে, আস্তে আস্তে ধর ধর মাকে ধর। আরে পড়ে যাবে, কি করছিস তুই? আরে বাবা, এত নাচানাচি করলে হবে? কত টাকা পেয়েছি সেটা আগে বল। হ্যাঁ, কত জানো? 1 2 3 300 বল না কত? ওই মা 20 লাখ টাকা। দাদা, তুই সত্যি সত্যি 20 লাখ টাকা পেয়েছিস? 20 লক্ষ? কততে হয়তো? দাঁড়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বাবা, হাত শেষ হচ্ছে না। 17 18 19। ও বাবা, এত পর্যন্ত 20 লাখ টাকায় তো অনেক টাকা। তুই ধর ধর ধর। মা 20 লক্ষ টাকা! মাথা ঘুরছে, আমি তো ভাবতেই পারছি। আরে বাবা, তুই সত্যি কথা বলছিস তো? কোনো গল্প দিচ্ছিস না তো? হ্যাঁ, বল তো, সত্যি করে বল। মা সত্যি বলছি, এটাই বাস্তব। সুয়া, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করতে পারছো না? উনি কোনো মিথ্যা কথা বলবে তোমাকে? আমার সোনার টুকরো ছেলে। এই দাঁড়া, লোকজনদের বলি আগে। এই যে হরেনের বউ, মনুর মা, মরে গেলি নাকি? এদিকে 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 আয় আয় আয়, একটা খবর দি। ও মা, সোমা দেবী আসছে। আয় 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 আয়, তোদের একটা খবর দি। আমার রাজ বাবা লটারি পেয়েছে, লটারি। লটারি? হ্যাঁ, এ তো বিরাট ব্যাপার গো সুভাষ। ও বাবা, এই তো, এই দেখো জ্বলে গেছে, সারা শরীর জ্বলে গেছে গো। এত হিংসে, তো হিংসাতে জ্বলে যাচ্ছে। কি ভেবেছিলিস আমার ছেলে কিছু করতে পারবে না? হ্যাঁ, চাকরি বাকরি হারিয়ে রাস্তায় রাস্তায় ফ্যাপা ফ্যাপা করে ঘুরবে? ঠাকুরকে তো পুজো দিয়েছিলিস, কিন্তু ওপরওয়ালা আমাদের কথা শুনেছে। ওপরওয়ালা আমার রাজ বাবাকে অনেক টাকা দিয়েছে, অনেক। হ্যাঁ, কি ভেবেছিলিস রাজবাবা এখানে পড়ে থাকবে? লটারি পেয়েছে, লটারি। মুখটা এরকম করে আছিস কেন? নাচ, একটু নাচ। করতে নাচানাচি করেছিস তোলে। লটারি পেয়েছে, লটারি পেয়েছে, লটারি পেয়েছে। কি হয়েছে? এত নেচো না, এই বুড়া বয়সে আমরা কোথাও চোট লেগে গেলে সব টাকা তোমার ভিতরে খরচ হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি এবার একটু শান্ত হও। এবার পড়ে গেলে আমাকে তেল মালিশ করতে হবে, আমি পারবো না। তোকে পারতে হবে না, নিজের তেল নিজের গায়ে মালিশ কর। বাবা, আমার আজকে সুখের দিন, কি সুখের দিন। এই দিনটা স্বপ্নে দেখছি। রাত বাবা 2 হাতে টাকা দেবে, আমি শুধু টাকা ওড়াবো। এই যে মুখপুরি, এইবার দেখ কি হয়। এই যে গোয়ালঘর, এই যে ভাঙা ছেড়ে আর নোংরা, এই গোয়ালঘর ছেড়ে আমরা চলে যাবো। থাক, তোর মর এখানে, পৌঁছে এখানে। হ্যাঁ, কি ভেবেছিস? হ্যাঁ, তোদের শুধু কলা, আমার পুরো কলা গাছটা। তখন ইচ্ছে পারবো আর খাবো। আমার রাজবাবা ওকে এত টাকা দেবে, এখান থেকে চলে যাবো একটা ফেলাতে। রাজবাবা একটা বারান্দাওয়ালা ফেলাতে থাকবো আমরা। বলছিলাম যে এত ঢাক ঢোল পিটিয়ে এইসব কথা বলো না, আগে আমার পুরো কথাটা শোনো। আরে কিসের লটারি, কেন লটারি, সেটা কি বুঝতে দাও। হ্যাঁ মা, আমি তো সেটাই বলছি, আগে আমার কথাটা শোনো। হ্যাঁ রাজদাদা, তুমি তো মিটিং করতে গেছিলে, লটারির কথা কোথা থেকে আসলো? না মানে, টাকাটা আমি পেয়েছি, কিন্তু আসলে এই টাকাটা আমার নয়। সে কি রে? এই তো বললি তোর টাকা, আমার এখন বলছিস তোর টাকা নয়? মানে টাকাটা আমি পেয়েছি, কিন্তু মা এটা সরাসরি আমার টাকা নয়। মানে এই টাকাটা আমাকে একজন দিয়েছে। আর
টাকা ধার করেছিস? হ্যাঁ, তুই সত্যি করে বল, কি আমাকে সত্যি করে বল। না না মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হলো যে আমি একটা বিজনেস শুরু করব, আর বিজনেস করার জন্য একজন আমাকে এই টাকাটা দিয়েছে। মানে ওই বিজনেসের ভাষায় এরকম লোকজনদের ইনভেস্টর বলে, মানে ব্যবসা এরকমই হয় মা। ইয়েস, এই দাদা তার মানে ফাইন্যান্সার পেয়ে গেছে। আর ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, এই নাচ নাচ নাচ, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। দাদা কিন্তু ব্যবসায় প্রথম ছয়টা মেরে দিয়েছে। সত্যি দাদা, তোর জন্য না আজকে গর্বে বুকটা ভরে যাচ্ছে রে। আজকে কিন্তু ফুল মারতে হবে, শুধু হুল্লোড়, ঠিক আছে? দাদা তুই আগে বিজনেসটা একবার দাঁড় করা, তারপর না আমি সবাইকে বলবো যে রাজ ঘোষাল আমার দাদা আর আমি রাজ ঘোষালের ভাই। ও, তার মানে লটারি পাসনি? না মানে বলতে পারো আমি লটারি পেয়েছি, কিন্তু এই লটারি সেই লটারি নয়। এই লটারির জন্য আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে, বুঝলে মা? বলছিলাম আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আজ আমার স্ত্রীর জন্য সবকিছু হয়েছে। আমার এই সব কিছু স্ত্রীর জন্য সম্ভব হয়েছে। মা, তুমি যতই স্ত্রীকে অলক্ষী বলো, আমার জীবনে কিন্তু স্ত্রী ভাগ্যশ্রী হয়ে এসছে। মানে আর যা হয়েছে তার অর্ধেক কৃতিত্ব কিন্তু স্ত্রী। ছেলে দিন রাত পরিশ্রম করে যেভাবে এই সংসারের জন্য ভেবেছো বা যেভাবে এগোচ্ছ, তার জন্য সত্যি আমার গর্ব হচ্ছে মা। এই যে পরিশ্রম তোমরা করেছো, তার প্রথম ফসলটা কিন্তু এখন পাচ্ছ তোমরা। আর আমার কি ধারণা জানো, তোমরা দুজনে আরো অনেক কিছু করবে মা, অনেক দূর যাবে, তোমরা অনেক কিছু করবে। না বাবা, আমি নই, রাজ একা নিজের যোগ্যতায় এই কাজটা করেছে। আর সত্যি যদি বলতেই হয় তাহলে কিন্তু লাভলির অনেকটাই কৃতিত্ব রয়েছে। লাভলি তো আমাদের প্রথম ফাইন্যান্সার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।